বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, চিন্ময়ানন্দ মহাপ্রভুকে গ্রেপ্তার ও ভারতের জাতীয় পতাকার অবমাননা সহ বাংলাদেশিদের ভারত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হয়েছে একাধিক সংগঠন। গোটা রাজ্যে শুরু হয়েছে একের পর এক বাংলাদেশ বিরোধী প্রতিবাদ। সে প্রতিবাদের ঝড় শুক্রবারও অব্যাহত। বাংলাদেশিদের শিলিগুড়ির কোনো হোটেলে পরিষেবা না দেওয়ার দাবি জানায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সেই দাবি জানিয়ে শিলিগুড়ি গ্রেটার হোটেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হল মহামঞ্চ। এই দিন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের তরফে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চর সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ, ভারতে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে এবং বাংলাদেশিরা ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। শিলিগুড়ির কোনো হোটেলে যাতে বাংলাদেশিদের ঠাঁই না দেওয়া হয়, সেই দাবিতে হোটেল মালিকদের জানানো হয়েছে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়ি তথা সারা উত্তরবঙ্গ জুড়ে যে বাংলাদেশ বিরোধী অভিযানের ডাক দিয়েছে, বাংলাদেশের ভারত বিদ্বেষী যে ওদের অভিযান, তাদের বিরুদ্ধে যে আমরা আহ্বান জানিয়েছি, যে কার্যক্রম করেছি, তারই এক কার্যক্রম স্বরূপ আজ আমরা শিলিগুড়ি হোটেলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে দেখা করি এবং সেই সকল প্রতিনিধিদের সাথে কথা বলি। আমরা তাদের কাছে বিশেষ 3 দফা দাবি নিয়ে আজকে এসেছিলাম। তাদের কাছে দাবি রেখেছি যে সারা শিলিগুড়ি শহর জুড়ে তাদের অধীনে যত হোটেলগুলি আছে, তাদের আজকের মধ্যে প্রেস বিবৃতি করে সিদ্ধান্ত গ্রহণ করে প্রেস বিবৃতি দিতে হবে, যাতে তারা আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি পর্যটকদের সব রকম পরিষেবা দেওয়া থেকে বঞ্চিত রাখে, বাংলাদেশিদের পরিষেবা দেওয়াতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে। অন্যদিকে শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, আমরাও বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার ঘোর বিরোধিতা করছি। তবে হোটেলে বাংলাদেশিদের উঠতে দেয়া হবে কিনা সেটা সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব। ডেপুটেশন ওনারা দিয়েছেন বঙ্গীয় হিন্দু পরিষদের তরফ থেকে। ওনারা একটা আর্জি জানিয়েছেন যাতে শিলিগুড়ির কোনো হোটেল বা রেস্তোরাঁতে যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে কোনো ধরনের পরিষেবা, থাকার অথবা খাবারের পরিষেবা যাতে না দেওয়া হয়। তা ওনারা জানিয়েছেন যে আজকের মধ্যেই একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাতে। তা আমি প্রথমে আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং ওনাদেরকেও সেম কথাটাই বলেছি। ভারতীয় হিসাবে আমি তাদের পক্ষে রয়েছি, কারণ হচ্ছে ভারত বিদ্বেষী কিছু কাজকর্ম হচ্ছে, যেগুলো জিনিস আমরা টিভিতেও দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু আমি তার সঙ্গে সঙ্গে আমি একজন নিজে ব্যবসায়িক, এবং ব্যবসা বলতে গেলে দেশের ঊর্ধ্বে না, কিন্তু তার সঙ্গে আমি একটা সংগঠন চালাই। তো সেখানে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ লোক দিয়ে আমাদের এই সংগঠনটা আছে। তো সেটা আমার একার পক্ষে এই ডিসিশনটা ইমিডিয়েটলি নেওয়া সম্ভব হবে না। এই সংগঠনের একটা এক্সিকিউটিভ কমিটি আছে, যে কমিটি বসবে, যেহেতু আজকে এই ডেপুটেশনটা ওনারা দিলেন, এই কমিটি বসে এটার একটা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে। সেটার জন্য আমি বলেছি আমাকে কিছুদিন সময় দিতে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।